পেঁয়াজ তুলি ফেলবো নাকি না কি করবো? এখন সবাই আস্তে আস্তে যে তোলা শুরু করে দিয়েছে, যে রসুন তুলিয়ে ফেলতেছেন পেঁয়াজের ফাঁকে নাকি, তো তাকে কেটে ফেলা দিয়ে যায়, পরে পেঁয়াজ উঠানোর পর পেঁয়াজের কাজে লাগা যায়। রসুন দু একটা সাইজ ভালোই হয়েছে ভাই আপনার। রসুনের দাম কেমন যাচ্ছে এখন? হ্যাঁ, এগুলো বেচা কিনা নাই, খালি খালি কয়টা খাওয়ার কাজ আর বেতন রাখতে পারলেই হয় নাকি। কম রসুন প্রতি বছর দাম ভালোই হয়। ওই যে পেঁয়াজের ভিতরতে যে লাইন হয়েছে, এই লাইন কি পেঁয়াজ উঠে ফেলবো নাকি? না তো পরে খুঁজে পাওয়া যাবে না গাছ টাছ। হ্যাঁ, মানে তো গাছ খুঁজে পাওয়া যাবে না। আমিও তো ভাবতেছি ওইটা যে করে উঠে নিয়ে যাবো নাকি, মানে যে কয়টা পাড়া আছে ওই পাইতে আর কি, যেটুকু ওইটুকু খালি। পথ হয়ে গেলে তিল বনে না, তেল কই তো ছিটিয়ে ছিটিয়ে এসে পড়েছে। কালকে যে মসজিদ ভাইয়ের পেঁয়াজ দেখলাম 2-3টে, সে এক একটা পেঁয়াজে মনে হচ্ছে 200 গ্রাম করে হবে। ওই সুখসাগর বুঝছেন, সুখসাগর সে মনে হচ্ছে 200 গ্রাম করে এক একটাই হবে না। উপরে পাওয়ার আবার সে কষা কষা আছে। ওই কারা যেন পেঁয়াজ তুললেও মনে হচ্ছে যে মসজিদ কালি তুলেছে পেঁয়াজ। ও না হয় না, পেঁয়াজ রসুনের দাম কম হতে মানুষ যে দাম বেশি থাকতে বলছেন। পেঁয়াজ কি পেঁয়াজ এতদিন মানুষের তোলা শুরু হয়ে যেত কবে? হ্যাঁ, হুম, 15 আগে বেচা হয়ে যেত। এই যে আমার এই পেঁয়াজ মনে করেন তুলিয়ে বেচা হয়ে যেত। দাম নেই বলে আজকে সব তুলতেও এখন বর্তমান চাচ্ছে না। হ্যাঁ, আরো রোজা রয়েছে, ঈদের পরে একবারে, হ্যাঁ ঈদের পরে একবার তুলবে মানুষজন। হ্যাঁ, আমার ওই ভাই পেঁয়াজ করে উঠছে না। আমার 2-একটা পেঁয়াজ ভালো হয়েছে, এমন পেঁয়াজ হলি পারে। হুম